আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আজকে কোরআনের একটা আয়াতের তরজমা শোনাবো। উক্ত আয়াতের তরজমা হচ্ছে, হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, আর তোমরা কেবল আমাকেই ভয় করো। আমি যা অবতীর্ণ করেছি তোমরা তাতে ঈমান আনো। বস্তুত তোমাদের নিকট যা রয়েছে এটা তার সত্যতা প্রতিপন্নকারী। তোমরা এর প্রথম অবিশ্বাসী হও না, এবং তোমরা আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। সমাপনী। মহান আল্লাহর নিয়ামতের সমুদ্রে ডুবে আছে সমগ্র সৃষ্টি, সুতরাং সব সময় তার কৃতজ্ঞতা আদায় করা কর্তব্য। আমরা উক্ত আয়াতের মাধ্যমে এটাই শিক্ষা গ্রহণ করতে পেরেছি যে আল্লাহ তাআলা সেই যুগে বনি ইসরাইলকে বলেছেন যে তোমরা আমার নিয়ামতকে তোমরা অস্বীকার করবে না, বরং তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, এবং তোমরা আমাকে যে ওয়াদা দিয়েছ সেই ওয়াদা পূর্ণ করো। তখন তারা আল্লাহকে দেয় সেই ওয়াদা তারা পূর্ণ করতো না। সেই জন্য আল্লাহ তাআলা উক্ত আয়াতের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছেন। তারা এমন ছিল যে তারা আল্লাহকে ওয়াদা দিত, কিন্তু তারা ওই ওয়াদাকে সঙ্গে সঙ্গে ভঙ্গ করতে তারা দ্বিধাবোধ করতো না। সেই সম্পর্কে আল্লাহ তাআলা উক্ত আয়াতটি নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানায় ইহুদিদেরকে সম্বন্ধ করে উক্ত আয়াতটি নাজিল করেছেন। বনি ইসরায়েল বর্তমানে ইহুদিদেরকে বলা হয়। তারা হচ্ছে বনি ইসরায়েলের বংশধর। সেখান থেকে সেই নামটি উৎপন্ন হয়েছে বনি ইসরায়েল।